রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির 15 সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হবে। এখন কথা হলো যে এই 15 সদস্য কারা। তামিম ইকবাল দুদিন সময় নিয়েছিলেন, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন আর না, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন তামিম ইকবাল খান। সেক্ষেত্রে তাকে তো আর বিবেচনা করা হবে না। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন বৈধ না এবং দ্বিতীয় পরীক্ষাতে তিনি ফেল করেছেন। শুধুমাত্র ব্যাটার সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবেচনা করবে বলে মনে হয় না, কারণ চোখের সমস্যার কারণে তিনি ব্যাটিংয়ে স্ট্রাগল করছেন এবং একই সাথে চলমান যে পরিস্থিতি তাকে ঘিরে, সেই কারণে হয়তো তাকে বিবেচনা নাও করা হতে পারে। তাহলে 15 সদস্য কারা? আমরা যদি স্পট ধরে ধরে আলোচনা করি, ওপেনিং এ সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 50+ একটা অসাধারণ ইনিংস খেলেছেন, মোটামুটি ভাবে রান করছেন। সৌম্য থাকছেন, তার সাথে ওপেনিং এ থাকবেন তানজিদ হাসান তামিম, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা 50 করেছেন, একটা বোধহয় 40+ ইনিংস খেলেছেন। তিনি তার জায়গাটা ধরে রাখবেন বলে মনে হচ্ছে। নাম্বার 3-তে নাজমুল শান্ত, বাংলাদেশ ক্যাপ্টেন, ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে ছিলেন না। একই কথা প্রযোজ্য মুশফিকুর রহিমের ক্ষেত্রে, তিনিও ছিলেন না ইনজুরির কারণে, তিনি ফিরবেন। এবং তাওহিদ হৃদয়, তিনিও সম্ভবত থাকছেন। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ, ওয়ানডেতে গত বছর বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটার এবং তিনি ধারাবাহিকভাবে বেশ কয়েকটা ইনিংসে টানা 50+ রান করে গেছেন। সো মাহমুদুল্লাহ রিয়াদ ডেফিনেটলি তো থাকছেনই। মেহেদী হাসান মিরাজ, তার কথা বলতেই হয়। মেহেদী হাসান মিরাজ থাকছেন। বাহাতি স্পিনার হিসেবে নাসুম আহমেদ জায়গাটা পেয়ে যাবেন, যেহেতু সাকিব আল হাসান সম্ভবত থাকছেন না, সুতরাং বাহাতি স্পিনার হিসেবে নাসুম আহমেদ জায়গাটা হয়তো পাচ্ছেন। বোলিং এর ক্ষেত্রে যদি আমরা আসি, এই ক্ষেত্রে আসলে নির্বাচকদের একটু কঠিন পরীক্ষায় যেতে হচ্ছে, কারণ আসলে বেশ কয়েকটা অপশন রয়েছে। তো সেই ক্ষেত্রে তাসকিন আহমেদ, বাংলাদেশের লিডিং ফাস্ট বোলার, তাসকিন আহমেদ ডেফিনেটলি থাকবেন। এরপর মুস্তাফিজুর রহমান, ডেফিনেটলি তার অভিজ্ঞতার কারণে তাকে বিবেচনা করতেই হবে। সো তাসকিন, মুস্তাফিজের পাশাপাশি নাহিদ রানা এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন, যেভাবে বল করছেন, তাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সার্ভিস বাংলাদেশ টিম পেতে চাইবে, সুতরাং নাহিদ রানা তো থাকছেনই। সো এই তিনজন তো গেল। চতুর্থ নামটা আসলে কি? সেক্ষেত্রে অনেকগুলো অপশন, শরীফ রয়েছেন, হাসান মাহমুদ রয়েছেন এবং তানজিম সাকিব রয়েছেন। তো এই জায়গাটাতে হাসান মাহমুদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটাই ওয়ানডে খেলেছেন, 3rd ওয়ানডেতে 8 ওভারে 52 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন। শরীফুল, তিনিও একটা ওয়ানডে খেলেছেন, 6.5 ওভারে 54 রান দিয়ে তিনি কোনো উইকেট পাননি। এবং তানজিম সাকিব 2টো ওয়ানডে খেলেছেন, একটা ওয়ানডেতে 6 ওভারে 45 রান দিয়েছিলেন দ্বিতীয় ওয়ানডেতে, এবং একটা ওয়ানডেতে 10 ওভারে 55 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন, সেটা ছিল প্রথম ম্যাচটা। তো আমার মনে হয় এই তিনজনের ভেতরে সম্ভবত তানজিম সাকিব, তিনি হয়তো স্পটটা পাবেন, চতুর্থ ফাস্ট বোলারের স্পটটা তিনি পেয়ে যাবেন। এবং মনে হয় না বাংলাদেশ 5জন ফাস্ট বোলার নিয়ে স্কোয়াড ঘোষণা করবে, কারণ বাংলাদেশ চাইবে রিশাদ হোসেনকে দলে জায়গা দিতে। তাতে করে বোলিং ডিপার্টমেন্টে ভেরিয়েশন থাকবে এবং রিশাদের ব্যাটিংটাও বিবেচনায় আনা হতে পারে, এবং সেই ক্ষেত্রে রিশাদ হয়তো থাকবেন এবং পেস বোলার 4জনই আসলে থাকবে। জাকের আলী অনেক ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে যেভাবে ব্যাট করেছেন, যে কোনো ফর্মেটে, টেস্ট, ওয়ানডে, টি20, তাতে করে তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ আসলে নেই। সুতরাং জাকের আলী অনেক ব্যাকআপ উইকেট কিপার ব্যাটার হিসেবে ডেফিনেটলি স্কোয়াডে থাকছেন। আর একটা স্পট বাকি থাকে, সেই স্পটটা কে পাবেন? আমার মনে হয় সেই স্পটটা আলটিমেটলি লিটন কুমার দাস তিনিই পাবেন। অভিজ্ঞতার বিবেচনায় তাকেই হয়তো বা নেওয়া হবে, যদিও তিনি ভয়াবহ রকম অফ ফর্মে রয়েছেন। প্রায় 24 ইনিংস পরে তিনি 50 দেখা পেয়েছেন বিপিএল এর লাস্ট ম্যাচে। তারপরে অভিজ্ঞতার বিবেচনায়, বড় আসরে খেলার যে এক্সপিরিয়েন্স তার রয়েছে এবং বড় অপোনেন্টের এগেনস্টে তার যে কিছু ইনিংস রয়েছে, সেই বিবেচনায় লিটন কুমার দাস ডেফিনেটলি জায়গাটা পাবেন এবং ব্যাকআপ ওপেনার হিসেবে বা হয়তো কোনো ম্যাচে তাকেই খেলানো হতে পারে, লিটন কুমার দাস স্কোয়াডে থাকবেন। সো মোটামুটি এইরকমই স্কোয়াড হওয়ার কথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফিফ হোসেন ধ্রুব ছিলেন দলে, 3 ম্যাচে 28, 24, 15 রানের 3টা ইনিংস খেলেছিলেন। মনে হয় না তাকে আসলে বিবেচনা করা হবে, এবং ওই স্কোয়াড থেকে হাসান মাহমুদ এবং শরীফুলের বাদ পড়ার সম্ভাবনা আসলে রয়েছে। সো দেখাই যাক। আপনার কি মতামত ডেফিনেটলি জানাবেন, ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।